ডিসেম্বরের 31 তারিখ হিসাব লিখতে হবে না? ঠিক কিনা বলেন বলেন বলেন। যদি আপনি বছর শেষের কোনো উদযাপন করতে চান, তাহলে আপনাকে ডিসেম্বরের 31 তারিখ গভীর রাতে মসজিদে গিয়ে জায়নামাজে সিজদায় কেঁদে কেঁদে বলতে হবে, আল্লাহ আমার 1 বছর তো আমি শেষ করে দিয়েছি। আমি তো একটি বছরে কত ওয়াক্ত নামাজ যে কাজা করেছি, আমি একটি বছর কতজনকে ঠকিয়েছি, কতজনের কষ্টের কারণ হয়েছি। আল্লাহ তুমি যে দয়া করে আমাকে 31শে ডিসেম্বর পর্যন্ত বাঁচিয়ে রেখেছ। কতজন 31শে জানুয়ারি মরে গেছে, কতজন ফেব্রুয়ারিতে মরে গেছে, কতজন মার্চে মরে গেছে, কতজন এপ্রিলে মরে গেছে, কতজন মে জুন জুলাইতে মরে গেছে, কতজন আগস্টে মরে গেছে। আমি এখনো ডিসেম্বর পর্যন্ত বেঁচে আছি। আল্লাহ জানুয়ারির 1 তারিখ থেকে যেন আমি তোমার নাফরমানি না করে নেককার বান্দা হিসেবে হয়ে জীবন কাটাতে পারি। ঠিক কিনা কথা বলো? এটাই তো হওয়া উচিত। আপনি দোকান উদ্বোধন করেন কোরআন খতম দিয়া, আপনি বাড়ি উদ্বোধন করেন হুজুরকে দিয়ে দোয়া করিয়ে, আর আপনি বছর উদ্বোধন করবেন নেচে নেচে গেয়ে গেয়ে। অথচ এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আপনার এই দিন। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন আপনার জীবনের শ্রেষ্ঠ সবচেয়ে দামি সম্পদ। কোরআন বলছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যুগের শপথ, আসরের শপথ। আসর মানে দিন শেষ। ঠিক কিনা বলো? পৃথিবী এখন আসরের দিকে আছে। পৃথিবী এখন কোন দিকে আছে? আসরের দিকে। মাগরিবের কাছাকাছি চলে গেছে পৃথিবী। আল্লাহ বলছেন আসরের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ কোন ক্ষতি হয়েছে? আমরা তো সবাই ভালো ভালো লাভ করেছি। না রে, গাছের ব্যবসায় লাভ হওয়া লাভ না, মাছের ব্যবসায় লাভ হওয়া লাভ না, জমির ব্যবসায় লাভ হওয়া লাভ না, দিনের ব্যবসায় লাভ হওয়া লাভ। দিনের ব্যবসা মানে এই একটা দিন 28 ডিসেম্বর ফজরের নামাজের পর থেকে রাত্রে ঘুমুতে যাওয়া পর্যন্ত যে যতটা সওয়াব তার আমলনামায় ঢুকাতে পেরেছে, কবরের সামান জোগাড় করতে পেরেছে, সে হলো আসল ব্যবসায়ী। ঠিক কিনা কথা বলো?